যেদিন ভূমিষ্ঠ হবে ওই দিন রাত আর দিন কাঁদতে লেগেছে। এবার আল্লাহ রাত বলে আল্লাহ নবীকে আমার কাছে দিন, আমি রাত আমার কাছে নবীকে দিন। দিন বলছে আল্লাহ নবীকে আমার কাছে পাঠিয়ে দিন। রাত আর দিন দুইজনা ঝগড়া করতে লেগেছে, আল্লাহর কাছে বলতে লেগেছে আল্লাহ রাত আমি রাত আমার কাছে নবীকে দিন। দিন বলছে আল্লাহ আমি দিন আমার কাছে নবীকে দিন। এই বলে কাঁদতে লেগেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে। আল্লাহ ডেকে বলে রাত ও রাত একটা বার তুমি বলো তুমি কেন আমার নবীকে দাবি করছো? আমার নবীকে পাওয়ার জন্য আমার কাছে এতবার কেন বলছো? কি তুমি বুঝছো বলো? রাত ডেকে বলে আল্লাহ আমার নবী যদি আমার কাছে কাছকারি ভূমিষ্ঠ হয়, রাতের বেলা যদি হয়, আমি রাত গোটা পৃথিবী আমি রাত আমার নিয়ে পাগল হয়ে যাবে। আমার দিকটা খালে দিকটা রাত বলছে আল্লাহ আমার নবীকে যদি আমার কাছে দেন তাহলে আমি রাত আমাকে নিয়ে গোটা পৃথিবী পাগল হয়ে যাবে। কেন? রাতের বেলা নবী এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার ফ্যাসিলিটি, এটাই আমার পুরস্কার। আল্লাহ আমি রাত বারবার করে বলছি আপনার কাছে আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমি রাত আমার কাছে নবীকে পাঠান। আহা আবুরে ও তোলার খাইরা ও মায়েরা বোনেরা বেটিরা কোন নবীকে আমরা ভুলে গেছি। দেখেন রাত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আবার দিন আল্লাহর কাছে বলতে লেগেছে হে আমার আল্লাহ আমি দিন আপনার কাছে বলি আমার নবীকে আপনি আমার কাছে দিন। আমি দিন আমার নবীকে পেলে আমি বড় বড় খুশি হয়ে যাব, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আর আল্লাহ ডেকে বললেন ও তুমি এমন কথা কেন বলো? দিন ডেকে বলছে আল্লাহ দিনের বেলা যদি আমার নবী আমার কাছে আসে আমি ডেকে বললাম আমাকে নিয়ে গোটা পৃথিবী পাগল হয়ে যাবে। কেন? দিনের বেলা নবী এসেছিলেন, আমি আজকের দিন আমার ধন্য হয়ে যাব। আল্লাহ আপনি আমার নবীকে আমার কাছে পাঠিয়ে দিন। আল্লাহ ডেকে বলে রাত তুই আমার নবীকে চিনতে পেরেছিস? আল্লাহ ডেকে বলছে দিন তুই আমার নবীকেও চিনতে পেরেছিস, তবে তোরা দুইজনা ঝগড়া করবি না, ঝামেলা করবি না, দুইজনের মনের আশা মিটিয়ে দেব। ও তারা শুনেলে আমি তোদের দুজনের মাঝখানে শুভেচ্ছা দেখে আমার নবীর আমি পাঠাবো। আব্বা একটু চিন্তা করুন, রাত কাঁদছে দিন কাঁদছে, আল্লাহ নবীকে আমার কাছে দিন, আর সেই নবীকে আমরা না চেয়ে পেয়েছি। আমাদের কোনো চিন্তা ফিকির কিচ্ছু নেই। যে বিশ্ব নবীকে পেয়েছি আমাদের নসিবটা কত ভালো। অন্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছিলেন। আল্লাহ আমাকে ওই নবীর উম্মত করুন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত করে আমাকে ধন্য বানিয়ে দিন। আর আমরা তো চাইনি বাপ, কিন্তু দেখলে আল্লাহ সেই নবীর উম্মত করে আপনাকে আমাকে পাঠিয়েছে। এই নবীর মা আমিনা নিজে বর্ণনা করছেন যে নবীর জন্য এই মাহফিলে আজকে আমরা বসে আছি। এই নবীর কত দাম জানেন? এই নবীর কত সম্মান জানেন? আখা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে বর্ণনা করছেন সিরাতের কিতাব, তারিখের কিতাবগুলো খুলে খুলে দেখুন। আম্মা জান আমিনা বলছে আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসে আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, হঠাৎ করে আওয়াজ পেলাম পিছন দিক দিয়ে কে যেন আওয়াজ দিল আমিনা, ও আমিনা তুমি ধন্যবাদ, ও আমিনা তুমি পুণ্যবান, ও আমিনা তোমার নসিব বড় ভালো, ও আমিনা
তোমার মতো মেয়ে পৃথিবীতে আর হবে না, তোমার অনেক দাম আছে আমিনা। আমি আমিনা পিছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই, কোনো লোক দেখতে পাই না। আবার আম্মা জান আমিনা নিজে বর্ণনা করছে, আমি আমিনা আবার হাঁটতে লাগলাম, হঠাৎ আওয়াজ পেলাম, ও আমিনা তুমি বড় পুণ্যবান, তোমার বড় দাম আছে, তোমার বড় সম্মান আছে আমিনা, তোমার গর্বে আছে বিশ্ব নবী, ও আমিনা আমার সালাম না। আমিনা আমিনা আমার সালাম নাও, তোমার গর্বে যে বাচ্চাটা আছে এসছে জগৎ। জোরে বলো সুবহানাল্লাহ। যাই তাই বাচ্চা আমিনা, তোমার নসিব ভালো, তোমার নসিব বুলন্দ করেছে আল্লাহ। আম্মা জান আমি যে বর্ণনা করছেন, আমি আমিনা পাহাড়ের ধার দিয়ে যাই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছেন, আমি আমিনা আমি পাহাড়ের ধার দিয়ে যাই, পাহাড়ের পাথরগুলো আমি আমিনা আমাকে দেখে সালাম দেয়, ও আমিনা তোমার বড় দাম আছে মা, তোমার অনেক সম্মান আছে মা, তোমার অনেক দাম আছে মা, তোমার আল্লাহ অনেক ইজ্জত বুলন্দ করেছে মা, ও মা আমিনা। আম্মা জান আমিনা এই বাবাকে দেখছে পাথরের ভিতর থেকে বলে, মা আমিনা আমি বলে দিচ্ছি মা, তোমার পেটে যে বাচ্চাটা আছে মা গো, এ হলো জগৎ জোড়া নবী মা। এ নবীর অনেক দাম। ও মা মা আমিনা তোমার অনেক দাম আছে, তুমি এক পুণ্যবান মেয়ে, ধন্যবান মেয়ে একটা। আখা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, সেই কথাগুলো বলছি। আজকের এই মাহফিলে যারা আমরা বসেছি বাপ, আমাদের কত জীবনটা ধন্য দেখেন। সকল মেয়েরা চলে যাচ্ছে, আমিও চলে গেলাম। যাবার পরে ওই মেয়েরা সবাই মিলে কুয়ার ধারে যেয়ে বালতি আর রশিটা হাতে নিয়ে কুয়ার থেকে পানি টেনে 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 উপরে তুলে কলসিটা ভর্তি করছে। জোরে বলুন, আরো জোরে। কলসি ভর্তি করছে। আম্মা জান আমিনার পালা। আম্মা জান আমিনা চিন্তা করছেন, আমার গর্বে আছে শেষ জামানার নবী। আম্মা জান আমিনাকে খবর দিয়েছে, গাছে খবর দিয়েছে, পাথর খবর দিয়েছে, গোটা পৃথিবী আম্মা জান আমিনার আজকের জগৎ জোড়া মা এটা জেনে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা চিন্তা করছেন, আমি এই কুয়ায় বালতিটা ফেলে দিয়ে রশি টেনে টেনে পানি যদি তুলি, আমার বাচ্চার যদি ক্ষতি হয়। উনি চিন্তায় পড়ে গেছে, বালতি আর রশিটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আব্বা জান আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাড়িতে না করে আপনার কি করলেন? ওই বালতি আর রশিটা ধরে দাঁড়িয়ে আছে। তারিখের কিতাব খুলে দেখেন, সিরাতের কিতাব খুলে দেখেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতি আর রশি ধরে যে দাঁড়িয়ে আছে কুয়ার কানায়, ওই সময় আল্লাহ ডেকে বললেন, ও কুয়ার পানি দেরি করবা না। আমার জগৎ জোড়া নবী, আমার নবী, নবীর মা আমিনা দাঁড়িয়ে আছে। ওরে পানি রে, তুমি বারবার করে বলে দিতে দেরি করবা না, তুমি একটা কাজ করো। ওরে পানি রে, আমিনা তুমি কষ্ট দেবে না, তুমি তলা থেকে উঠে উঠে আমিনার হাতের কাছে এসে যাও। বলার সাথে সাথে দেখা গেছে আব্বা ওই পানি উঠে আম্মা জান আমিনার কাছে চলে এলে। আম্মা জান আমিনা পানি নিচ্ছে, পানিটা নিয়ে কলসি ভর্তি করে দিলে আম্মা জান আমিনা ফিরে আসছে। বাবা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছে, আমি ফিরে আসার সময় দেখতে পেলাম একদল পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে আসছে। আচ্ছা, আমরা যখন রাস্তা দিয়ে যাই পাখিটা মাথার উপর দিয়ে ওড়ে না? আরে হ্যাঁ না, কথা বলেন, ওড়ে তো। আম্মা জান আমিনা দেখছেন অন্য মেয়েরা হেঁটে আসছে, আম্মা জান আমিনাও হেঁটে যাচ্ছে, মেয়েদের মাথার উপর দিয়ে পাখি উড়ে আসছে। কিন্তু ওই পাখিরা যেই আম্মা জান আমিনার কাছে এসেছে, আসার সাথে সাথে দুই ধারে ভাগ হয়ে গেছে। জোরে বলুন।
আরো জোরে আম্মা জান আমিনাকে সম্মান করিনি, সম্মান করেছে কাকে? জোরে বলুন কাকে? বিশ্ব নবীকে। পাখিরা সম্মান করছে কেন? আমিনার গর্ভে আছে বিশ্ব জাহানের নবী, সেই নবীকে সম্মান দিয়ে পাখি আমিনার মাথার উপর দিয়ে নাজিয়ে দুই ধারে ভাগ হয়ে চলে গেছে। জোরে বলুন আহা, সেই নবীকে আমরা চিনতে পারলাম না যে রাসূল হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, সেই নবীকে চিনতে পারলাম না। কোরআন খুলে দেখো আব্বা জান, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈল, আপনার কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের আপনার কিনা পরিষ্কার আল্লাহ বলে দিয়েছে। সূরাতুল বানী ইসরাঈলে পরিষ্কার বলা আছে এর রাসূল সম্পর্কে, বিশ্ব নবী সম্পর্কে। আর আপনি দেখেন কোরআন শরীফের 100 পারা সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত আল্লাহ কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। জোরে বলুন আরো জোরে আপনি কোরআন শরীফের কাপার সফারা সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর একবার চিল্লাতে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়ে দিয়েছি। এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, এই দুটো জিনিস যদি বুকে টেনে নিতে পারো, এই দুটো জিনিস যদি বুকে আঁকড়ে রাখতে পারো, মনে রেখে দিও তোমাদের চলার পথটা সলক হয়ে যাবে, তোমাদের চলার পথটা সুন্দর আলো হয়ে যাবে। আর একবার চিল্লাতে কোন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে কি জানেন? প্রথম নম্বরে হলো নূর। আচ্ছা নূর মানে কি? কথা বলে নূর মানে কি? জ্যোতি বা আলো। নূর মানে লাইট, এটাও বলা যেতে পারে। কিন্তু অনুর আর নূর আসমান আর জমিন কোটি কোটি পার্থক্য, ভালো করে বুঝবেন। বিশ্ব জগতের নবীকে কোরআনে যে নূরটার কথা আল্লাহ বলেছে, এই নূরটা হলো অন্য এই সামাজিক লাইটের মতো নূর না, এটা হলো গোটা বিশ্বের জ্যোতি, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আরো জোরে। সেই নবীর কাছে পাঠিয়েছিলেন আমার আল্লাহ কোরআন। এই কোরআনের দাম কম না বেশি? আমার দিক তাকান, কোরআনের দাম না বেশি? বেশি না? আহারে আল্লাহর কোরআন যেখানে পাঠ করা হয়, ওই জায়গাটা বড় রহমতের মজলিস। যেখানে নবীর কথা আলোচনা করা হয়, ওই জায়গাটায় বড় রহমতের মজলিস। কোরআন শরীফের আল্লাহ পরিষ্কার 9 পারা সূরাতুত তাওবার 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন মনে রেখে দিও ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে যে কোরআন পাঠিয়েছি, এই কোরআন যেখানে পাঠ করা হবে, যদি চুপ করে বসে থাকতে পারো, কোরআন যেখানে পাঠ করা হয়, যদি মন দিয়ে তোমরা কথাগুলো শুনতে পারো, আমি আল্লাহ বললাম ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। যে কোরআন বিশ্ব নবীর কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই কোরআনের ভিতরে আল্লাহ নবীকে বলেছে আমার রাসূল হলেন নূর। মানুষকে এই নূরটা হলো তাফসীরের কিতাবে এসেছে, বিশ্ব নবী হলো এমন একটা নূর, গোটা পৃথিবীর অন্ধকারকে আলো করা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে, সেই নবীকে আল্লাহ কোরআন শরীফের 21 পারায় সেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন। ভাইরা কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলে দিয়েছেন আমার নবী হলো গোটা বিশ্বের জন্য উত্তম আদর্শের নমুনা। আমার নবী বিশ্ব জাহানের
নবীর আদর্শ যারা মেনে নিয়েছে, নবীর আদর্শ যারা মেনে নিয়ে সেইভাবে চলেছে, মনে রেখে দেবেন আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বলা হয়। যারা কিনা আমার নবীর আদর্শ গলায় তুলে নিয়েছে, এরাই হবে আল্লাহর বন্ধু। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব জাহানের নবীকে চিনতে গেলে, আগে রাসূলকে চিনতে গেলে আপনাকে রাসূলুল্লাহ সম্পর্কে গবেষণা করতে হবে। খালি শুনলে হবে না, একটু ভাবুন, চিন্তা করুন কোন নবী সম্পর্কে এখানে বসেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আরেকখানি আগিয়ে দেই, নবীর আদর্শটা দেখে। বিশ্ব নবী এমন আদর্শিত যে রাসূল সম্পর্কে এখানে আলোচনা করছি। নবীর আব্বা জান আম্মা জান হারা ছিলেন আমার নবী। আমার নবী যারা দুধ খেয়েছিলেন, দুধবার নাম কি? আচ্ছা, নবী মায়ের দুধ খেয়েছিলেন? আরে কথা বলে না, অনেক দিন তো আপনারা শুনেছেন নবী মায়ের দুধ খেয়েছিলেন। আমার বিশ্ব জাহানের নবী তারিখের কিতাব, সিরাতের কিতাব খুলে দেখে আম্মা জান আমিনার দুধ 7 থেকে 9 দিন খেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিন বললাম? 7 থেকে 9 দিন। তারপরে আবু লাহাবের একটা দাসী ছিল, তারা দুধ খেয়েছিলেন। তারপরে আবার বিশ্ব জাহানের নবী প্রথা অনুযায়ী আরবে হালিমা দুধ খেয়েছিলেন। নবী কত বড় আদর্শ ছিল, সেই বিশ্ব নবীর আদর্শই যদি আদর্শিত হতে পারি, আল্লাহর কসম আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আসলে আমরা নবীর কথাগুলো শুনি কিন্তু কাজ করি আলাদা। কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু এন্ড হোয়াটসএভার দি মেসেঞ্জার গিভ টেক ইট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার করে বলেছে, আমার বিশ্ব জাহানের রাসূল যেটা বলেছে তোমরা সেইটা মেনে নাও, তোমাদের কল্যাণ হবে, ভালো হবে। জোরে বলুন, আরেকটু জোরে বলতে পারলেন না? আমার রাসূলুল্লাহ যেটা বলেছে এইটা শুনলে ভালো হবে, কল্যাণ হবে। দেখেন আমার নবীর আদর্শ যদি যারা মেনেছে, আল্লাহর কসম রাসূলের আদর্শ যারা করেছে তারা আল্লাহ এবং নবীর বন্ধু হয়ে গেছে। একটু জোরে বলতে পারলেন না? একটু আওয়াজ তুলে বলতে পারলেন না? ভালো করে বুঝবেন, আমার বসিরহাটের আল্লামা হুজুর ওই নবীর সুন্নাতের পায়রামি করেছে, বাক তানাকে চিনেছিল। আমার বাবার বসিরহাটের জমিনে শুয়ে আছে বিসবিহাটায়। আপনারা জানেন শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি যিনি রাসূলের চিনেছে, রাসূলের সুন্নাত মেনেছে, তার কারণে বাপ তানাকেও চিনেছে। তিনি ইন্তেকালের পরে যে বাঘটা চড়ে বেড়াতে, সেই বাঘে সেখানে ইন্তেকাল করেছে। হুজুর ইন্তেকালের পরে কিছু খায় না, ওখানে মারা গেছে পাশে রাসূল হুজুরের পাশে, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির পাশে, সেখানে তাকে কবর দেওয়া আছে। আব্বা আজকে আপনাদের বলতে চাই, একটুখানি আপনাকে আমাকে সচেতন হতে হবে, জীবন তৈরি করতে হবে। কেন? আজকে যারা জীবন তৈরি করেছে খালি ওয়াজ শুনলে হবে না। ওয়াজ শুনছি, টাকা দিয়ে সুন্দর লাইট মাইক প্যান্ডেল সব করেছি, করার পরে দেখা যাচ্ছে ওয়াজ শুনছি বটে কিন্তু কাজ করছি না। সে ওয়াজ দিয়ে সে ওয়াজ করে লাভ আছে কি হবে বাবা? তবে হ্যাঁ, লাভ কাদের হচ্ছে জানে? লাভ হচ্ছে জানা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আপনার আমার কি হলো? 600 টাকা দিলেন, কি হলো বাবা? তাই পায়ে দুটো ধরে বলছি, জীবন তৈরি করতে হবে। আমার বিশ্ব জাহানের নবীর আদর্শটা দেখেন, যে নবী এই চাঁদের 12 রবিউল আউয়াল সোমে সাদেক সোমবারের দিনে রাসূল ভূমিষ্ঠ হয়েছিলেন। আব্বু সেই নবীর আদর্শ দেখেন, নবী বসে আছেন, আম্মা জান সাহাবায়ে কেরামেরা বসে আছেন নবীর চারিদিকে। বিশ্ব জাহানের নবী দিনের কথা বলছেন, হঠাৎ দূর থেকে আমার রাসূল তাকিয়ে দেখে একটা বুড়ি মা হাতে একটা লাঠি একদম সুন্দর করে পর্দা করে মাজাটা বেঁকে গেছে, গুড়ি হেঁটে আসছে। আমার বিশ্ব জাহানের নবী তাকিয়ে আছে, এদিকে কথা বলছে কিন্তু রাসূলের চোখটা বুড়ি মার দিকে। এখন দেরি না করে বাপ আমার বিশ্ব নবী লক্ষ্য করে দেখে কাঁধে ছিল একটা অন্না, রাসূল অন্নাটা মাটিতে পেতে দিয়ে উঠে দাঁড়িয়েছে।
একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলতে পারলেন না? কেউ মাটিতে পেতে দাঁড়িয়েছে। আমার গ্রামের এই আমার আপনার গ্রামের দাঁড়িয়েছে কে? বিশ্ব নবী আকা রাসূলের আদর্শ দেখে উঠে দাঁড়িয়েছে। বুড়ি মাছ আস্তে আস্তে গুড়ি 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 চলে আসলে আমার বিশ্ব নবী ডেকে বলছে, মা ও মা, মাগো আপনি এই জায়গাটায় বসুন, ওখানে বসবেন না। ডেকে বলছে, বাপ তুমি যে অন্যটা আমাকে পেতে দিয়েছো, তুমি যে অন্যটা আমাকে পেতে দিয়েছো, এই অন্যটা নোংরা হয়ে যাবে বাবা, তুমি অন্যটা তুলে দাও। আমার বিশ্ব যেখানে আমি বলেছিলেন, মা আপনার থেকে আমার এই অন্যটা দামি না, আপনি আমার অন্যটাই বসুন, আমি আপনাকে বসতে দিয়েছি। আহা, আমার বিশ্ব যেখানে নবী অন্যটাই বসতে দিয়ে আস্তে আস্তে সাহাবায়ে কেরামকে ডেকে বলছে, বাবা তোমরা একটু ঠান্ডা হও, আমি আমার মায়ের সঙ্গে কথা বলবো। একটু জোরে বলতে পারলেন না? আমি আমার মায়ের সঙ্গে কথা বলবো। সাহাবায়ে কেরামেরা চিন্তা করলেন, নবীর আম্মা তো যখন রাসূলের 6 বছর বয়স ছিল নবীর আম্মা মারা যায়, কিন্তু নবী আম্মা কে কোথা থেকে এলো পরিচয়টা পরে দেখছি। আব্বা জান আল্লাহ নবী দেরি না করে কি করলেন, এইবার ডেকে বলেছিলেন, ও মা জননী আপনি এসেছেন মা গো, আপনি কষ্ট করে কেন এলেন মা? ডেকে বলে, বাবা ওরে আমার আদরের মুহাম্মদ, তুমি বেতি ব্যস্ত থাকো বাবা, তুমি দিনের কথা বলতে ব্যস্ত থাকো বাবা, আমি এই জন্য আমি আজকে এসেছি বাবা, আমি তোমার খবর দেইনি বাবা, আমি তোমার কাছে নিজে এসেছি। ডেকে বলে, মা গো আমি আপনার অনেকদিন দেখি না মা, আপনার আমি অনেকদিন দেখি না, আপনার কি হয়েছে বলুন? আল্লাহ নবী এবারে ফিস 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 করে মায়ের সঙ্গে অনেক অনেক কথা বলার পরে চলে যাচ্ছি বাবা। নবী কিছু হাতিয়া দিলেন, হাতিয়া দিয়ে বলছে, আমি রে আপনার যখন দরকার হবে আবার আমাকে বলবেন আম্মা, আমি আপনার কাছে যাব মা, আমি আপনার কাছে যাব, আপনি আমার কাছে যেন আসবেন না মা গো, এত কষ্ট করার দরকার হবে না, আমি আপনার মুহাম্মদ, আমি আপনার কাছে চলে যাব মা। দেরি না করে এবার আম্মা জানাবি না, আম্মা জানতে কিনা হালিমাতুস সাদিয়া উঠে দাঁড়িয়েছে, করে আমার দয়ার নবী সাথে সাথে উঠে দাঁড়িয়েছে, যতদূর কিনা আমার আম্মা জান হালিমা চলে যাচ্ছে বাবা, আমার দয়ার নবী মায়ার নবী ততক্ষণ দাঁড়িয়ে 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 আছে, তাকায় আর খালি বলে, মা ও মামা, ও মা জননী আমার জন্য দোয়া করবেন মা, আমার সঙ্গে আবার দেখা হবে মা, এই বলে দাঁড়িয়ে আছে বাবা। সাহাবায়ে কেরামেরা ডেকে বললেন, নবী উনি কে কাজকে আপনি দাঁড়ালেন কেন? ডেকে বলে, বাবা অন্য কেউ নয়, আমার জননী মা বেঁচে নেই, আমি যার ঘর বেঁচেছিলাম, কিন্তু আমি জানতাম তো কেছি আমার মা হালিমা বেঁচে আছে, আমার হালিমা আমার কাছে এসেছিল, তাই আমি উঠে দাঁড়িয়েছি বাবা। রাসূলের আদর্শটা কি ছিল আজকে অবাক হয়ে যাবে সমাজের মুখে। আমার বিশ্ব যেখানে নবী জান পান করেছে, তার কতটা সম্মান দিয়েছে। এই আমাদের ছেলেরা নিজের মা সম্মান করে, কথা বলছে না কেন? করে এই নিজের বাপের সম্মান করে। বিশ্ব যেখানে নবী শিখিয়েছে তোমার বাপ আর মায়ের সম্মান করো, তাহলে আমি রাসূল বলে দিচ্ছি তোমাদের জন্য দুইটা জান্নাতের দরজা খোলা। জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলতে পারলেন না? ভালো করে বুঝিয়ে যাই, মনে রেখে দেবে। আমার বিশ্ব যেখানে নবী শিখিয়েছে বাবা, তুমি তোমার মাকে কষ্ট দিও না, তুমি তোমার আব্বাকে কষ্ট দিও না। আর আজকে লক্ষ্য করে দেখবে আমাদের ছেলেরা যেই বউ পেয়েছে, বাপ মা ভুলে গেছে, বাপ ভুলে গেছে, মা ভুলে গেছে, বাপেরে দেখতে পারে না, মারে দেখতে পারে না, মা ডেকে বলছে বুড়ি কবে মরবে, বাপের দিকে তাকিয়ে বলছে বুড়ো কবে মরবে, এরা দুটো না বললি আমি আর শান্তি হচ্ছে না।
ছেলে কথাটা মনে রেখে আব্বা জান আমি আপনাদের কাছে বলে যাই মনে রেখে দেবেন আল্লাহ নবী পরিষ্কার বলেছেন ওয়ালাকুম জান্নাতুকা নারুকা আল্লাহ নবী বলে দিয়েছে ও সাহাবায়ে কেরামেরা শুনে নাও তোমার বাপ আর মা তোমার জান্নাত আর জাহান্নাম যদি তুমি তোমার বাপ আর মাকে খেদমত করতে পারো তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে যদি তোমার বাপ আর মা পাওয়ার পরে তুমি যদি তাদের অবজ্ঞা করো তাদের যদি চোখের পানি ফেলাও তাদের যদি কষ্ট দাও মনে রেখে আমি নবী বলেছি তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই ও ছেলেরা ও গাওতলার ভাইরা আমি খোকা ভাই হাত দুটো ধরে বলছি নে আমি পায়ে দুটো ধরে ধরে যাই ভাইরা আজকে আপনারা আমার সম্মান দেওয়া শিখিয়েছেন বাপ আর মাকে আল্লাহ কোরআনে বলেছে কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষরা শোনো আমি বলে দিলাম তোমরা সবাই আমার ইবাদত করো তোমরা সবাই আমার গোলামি করো আর আমি আল্লাহ বললাম তোমার বাপ আর মা যদি বেঁচে থাকে তোমরা তাদের খেদমত করবা তোমরা তাদের আদর করবা তোমরা তাদের ভালোবাসবে আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে মনে পড়ে আমার দয়া নবীর নাম ডানা থাকলে উইড়া যেতাম সোনার মদিনায় ও মাঝি ভাই আমায় করেন আর আমি গোলাম নবীর পাগল আমি যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওরে গায়রে ও গাওতলারা বাজারেরা ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা আমি আপনাদের কাছে বাড়াবো না আমি লেটেস্ট কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব যে নবী 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবারের দিন নবী ভূমিষ্ঠ হয়েছিলেন প্রথম থেকে এই পর্যন্ত আমি ওই নবীকে আপনাদের চেনানোর চেষ্টা করছি বাপ এই নবীকে যারা চিনেছেন আব্বা মনে রেখে দেবে এই দুনিয়ার জমিনে তারা আল্লাহ এবং নবীর আশিক হয়েছে আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ আচ্ছা বসিরহাটের আল্লামা হুজুরের নবীর সঙ্গে কানেকশন ছিল না আরে কথা বলেন আচ্ছা ফুরফুরার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কানেকশন ছিল না আচ্ছা এনারা মনে হয় নবীর সঙ্গে বন্ধু ছিল কথা বলেন না কেন ছিল হুজুর এখান থেকে সামনে দিয়ে যাচ্ছে কথাটা না বললেও নয় তাই বলছি একটা কথা বলে দিচ্ছি মাথায় রেখে দেন যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর সঙ্গে নবী সুন্নাতের পায়রাবি না করতে পারবেন আল্লাহর কসম করে বলছি আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না জোরে বলে সুবহানাল্লাহ আর রাসূলের সুন্নাতের পায়রাবি করতে গেলে আপনাকে তরিকা ধরতে হবে তরিকা হক তরিকা
বিশ্বজাহানের নবীকে অন্তরের চোখ থেকে দেখতে গেলে আপনাকে তাসাউফ গ্রহণ করতে হবে। তাসাউফ জানারা তাসাউফ গ্রহণ করেছে। তাসাউফটা কি? একটা খাঁটি পীরের হাতে বায়াত হওয়ার পরে পীরের আদেশ অনুযায়ী আপনার জীবনটা চালিত করা। তবে একটা কথা বলে দেই, ওই পীর যদি সুন্নাতের পায়রাবি করায় তাহলে আপনি মনে করবেন খাঁটি পীর, আর সুন্নাত থেকে যদি বার করে দেয় তাহলে মনে করবেন বেদাতি পীর। কথাটা ভালো করে বুঝতে হবে। ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা জানার হাতে বায়াত হয়েছিলেন, তার নাম কি? আচ্ছা অত যে দরকার নেই। আচ্ছা বসিরহাটের আল্লামা বায়াত হয়েছিলেন কার কাছে? কি সব বনেছে বললুম কার কার? গড দাদা হুজুর পীর কেবলার কাছে। এই দাদা হুজুর পীর কেবলা যিনি ছিলেন ফতে আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি কলকাতা মানিকতলায় জানাকে বলা হতো রাসূলুল্লাহ পীর। বিশ্ব নবী সুন্নাতের এত পায়রাবি করেছে যার কারণে নবীর সঙ্গে এনি টাইম দিদার হয়ে যেত। জোরে বলুন। এই জন্য বলছি ওয়াজ নসিহত শুনছি বটে, সর্বর আপনি লক্ষ্য করে দেখবেন নবীর সুন্নাত যদি ছুটে যায় আপনার আমার গোলামির কোনো দাম নেই। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরান ৩১ নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু করতে চায়, আমি তাদের বলবে তারা যারা আগে আপনাকে ভালোবাসে। একটু জোরে বলা যাবে না? একটু আওয়াজ করে বলতে পারলেন না? আল্লাহ বলছে আমাকে যারা ভালোবাসতে চায় তারা যারা রাসূলকে আগে ভালোবাসে। প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর রুহুল মানির ভিতরে এসেছে, একাধিক তাফসীরের ভিতরে এসেছে, তাফসীর জালালাইন শরীফের ভিতরে এসেছে, আমরা পড়েছি। বাবা বিশ্বজাহানের নবীর পায়রাবি করা মানে ভালোবাসা, মানে নবীর সুন্নাতগুলো মানা এবং কাজে পরিণত করা। জোরে বলুন। তার অপর নাম নবীর ভালোবাসা। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি মুখে বললে হবে না নবী আমি আপনাকে ভালোবাসি, আর নবীর বিপক্ষে যদি কাজ করি এখন নবীর ভালোবাসা দেখানো হলো? আরে কথা বলেন হলো? একটুখানি বলি, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা নবীর দাম রাখে আমি প্রথম থেকে আপনাকে বোঝাচ্ছি আপনি কোন নেতার সৈনিক, আপনি কোন সৈনিক, আপনি কোন লিডারের আজকে কিনা গোলামি করেন, এটা আপনাকে আগে জানতে হবে। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত বলছি, পথ হারিয়ে গেছে, জঙ্গলের ভিতর দিয়ে উনি আর পথের কিনারা পাচ্ছে না। হঠাৎ একটা বড় বাঘ সাফিনা রাদিয়াল্লাহু তাআলার দিকে ওই বাঘ তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পরে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বাঘটার দিকে লক্ষ্য করে বলছে, তুমি কি আমাকে চেনো? আল্লাহু আকবার বলা গেল না? উনি বলছেন আল্লাহর নবী সাহাবী বলছেন, এই বাঘ তুমি কি আমাকে চেনো? আব্বাজান সাফিনা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেছিলেন, ও জঙ্গলি বাঘ তুমি তো জঙ্গলে থাকো, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে জানো? না না না, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে জানো না। বাঘ কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে, বাঘ আর হামলা করে না, বাঘ আর কামড়াতে যায় না। ডেকে বলে, বাঘ রে ও বাঘ, তুমি শুনে নাও আমি অন্য কেউ না, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি নবীর একজন গোলাম। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাঘ
আমি অন্য কেউ না, আমি নবীর একজন গোলাম, আমি নবীর একজন সাহাবী, আমি নবীর কাছে যাব, আমি পথটা হারিয়ে ফেলেছি, তুমি একটুখানি আমাকে পথ দেখাতে পারবে কি? এই বাঘ কি পথ দেখায় কারো? পথ দেখায়? আমরা যদি বলে যে বলি বাঘ আমি একটু জঙ্গলে এসেছি, জঙ্গলের মাঝখানে যাব, একটু পথ দেখা, বাঘ বলবে চাচা মাঝখানের দিক চল, ঠিক করে দেখাবেন, বাস্তি দেবে বাপ, এই জোরে বলেন দেবে? আহা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা উনিও মানুষ, আমরাও মানুষ। বাঘকে বলছে বাঘ আমি নবীর পাগল, আমি পথ হারিয়ে ফেলেছি, বাপ আমি পথ হারিয়ে ফেলেছি, আমি নবীর কাছে যাব, আমার জাহানটা ব্যাকুল হয়ে যাচ্ছে, আমি কেমন করে নবীকে পাবো? আব্বা জান সোনার খাইরা ওই বাঘটা জবান খুলে ডেকে বলেছিলে, ও সাফিনা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, চলো চলো আমি আগে এগিয়ে যাচ্ছি, তুমি আমার পিছনে পিছনে চলো, আমি তোমার নবীর কাছে পৌঁছে দেব। আপুরে বাবা আগে আগে চলে যাচ্ছে, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পিছনে পিছনে চলে যাচ্ছে। আপনার যাওয়ার পরে যেখানে আমার নবী আছে ওই বাঘ ওই জায়গাটায় দিয়ে বাঘ আবার জঙ্গলে চলে এলো। বাঘ নবীর কাছে পৌঁছে দেখলো না, চলে আসছে। আর আমরা কি বড় বড় পীর, ওরে বাবা এখন সব আবার ইউটিউবে পীর, ঠিক আছে? পেশাব ফিরতে যাচ্ছে ও পীর সেও ক্যামেরা করতেছে, পীর দেখছেন? ও তার মানে কি টয়লেটের ভিতরে খালি ক্যামেরা করা বাদ আর সব জায়গায় চলতেছে পীর। আবার সেই পীরগুলো এমন একটা সময় ছিল তারা বলেছিল ইউটিউবে পীর, ক্যামেরা করা পীর এসব চলে না। এই জন্য বলি কথা আর মুখ আর যদি সমান না হয়, একা ও মানুষের দাম